সারাদিনের বাংলা নিমিষে ইংরেজি হবে আমার একটা ম্যাজিক ম্যাথের মাধ্যমে আপনি সেই বাংলাগুলোকে চমৎকার করে ইংরেজি গল্পে রূপান্তর করে সারাদিন ইংরেজি বলতে পারবেন। আমার এই ভিডিওটা দেখতে থাকুন, আমি এই ভিডিওতেই আপনাদেরকে চমৎকার করে বুঝিয়ে দেবো সেই ম্যাজিক ম্যাথস থিওরিটি কি এবং কিভাবে সেটা সেন্টেন্স বাই সেন্টেন্স ইংরেজিতে কনভার্ট করতে হবে। যারা আমার ভিডিওতে নতুন দেখা শুরু করলেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আইল মেক মোর ভিডিওস ফর ইউ সো দ্যাট ইউ ক্যান লার্ন স্পোকেন ইংলিশ ফ্রম মি। আর যারা আমার অনলাইন কোর্সে ভর্তি হয়ে আমার কাছে ইংলিশ শিখতে চান, আমি নাম্বার দিয়ে দিব, অবশ্যই আমার কোর্সে ভর্তি হয়ে শিখতে পারবেন ইনশাআল্লাহ। মাত্র 1550 টাকা আমার কোর্স ফি। আর যারা আমার সাথে ফ্রি একটি ক্লাস করতে চান লাইভ, তাদের জন্য আমি বলি আমার একটা অ্যাপ আছে। রিসেন্টলি এটি আমি প্লে স্টোরে নিয়েছি, যেটা হচ্ছে ম্যাজিক স্পোকেন অ্যাপ। আপনি প্লে স্টোরে গিয়ে যদি ম্যাজিক স্পোকেন সার্চ করেন তাহলে দেখবেন টিয়া পাখির লোগো সম্বলিত একটি অ্যাপ আছে, ম্যাজিক স্পোকেন অ্যাপ। ডাউনলোড করে নেবেন, সেখানে ফ্রি অ্যাকাউন্ট করে ফেলবেন। শুক্রবার আপনাদের সাথে একটা ফ্রি ক্লাসে আমি যুক্ত হব রাত 9টায়। সো ডোন্ট ফরগেট টু ডাউনলোড দ্যাট অ্যাপ টু। চলুন তাহলে ক্লাসে যাওয়া যাক। এবং অবশ্যই ক্লাসটি খুবই প্রাণবন্ত করার জন্য আপনারা আমাকে সাথে সাথে লিখে যাবেন। আমি যে যে ইংলিশগুলো লিখবো আপনারা লিখে যাবেন, রাইট? তাহলে এই আজকের ক্লাসটি হলো বাংলা দিয়ে ইংলিশ গল্প বলি। আমি অনেকগুলো গল্প আপনাদের সাথে নিয়ে আসবো। আজকে একটি গল্প নিয়ে আসছি, গল্পের নাম হচ্ছে টাকা ছিল না। মানে আমি বাজারে গিয়েছিলাম কিন্তু আমার কাছে মানি ব্যাগটা নিতে ভুলে গিয়েছিলাম। সেক্ষেত্রে কি কি ঘটেছিল আমি সেটাই বাংলা থেকে ইংরেজি করব। চলুন সেক্ষেত্রে আমরা ম্যাজিক যে ম্যাথ আমার আছে সেটাকে অ্যাপ্লাই করব। এই একটা থিওরি যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে সকল বাংলা ইংরেজি হয়ে যাবে। আপনার শুধু কিছু জিনিস জানতে হবে, সেগুলো কি কি দেখতে থাকুন, পুরো ভিডিওতেই আপনি সেটা দেখতে পাবেন। সো আমাদের গল্প হচ্ছে টাকা ছিল না। চলেন, প্রথম কথাটা ছিল, প্রথম বাক্যটা আপনি বলতে চাচ্ছেন যে গতকাল শুক্রবার ছিল। গতকাল শুক্রবার ছিল, এটাকে ইংরেজি করতে হবে আমাদের, তাই না? তাহলে এইটাকে ইংরেজি করতে গেলে আমার যে বাংলা থেকে ইংলিশ করা যে ম্যাথ, সেটা আমি একটু ক্লিয়ার করি। বাংলা বাক্যের প্রথম শব্দ কর্তাটা খুঁজে বের করতে হবে। তাহলে এই বাংলা বাক্যের কর্তাকে আপনি কনফিউজ হবেন গতকাল না শুক্রবার, কোনটা হতে পারে। তাহলে কর্তা বের করার জন্য একটা চমৎকার কৌশল হলো বাংলা বাক্যের যে শেষে যে শব্দটা থাকবে তাকে আপনি যদি কে দিয়ে প্রশ্ন করেন। কি দিয়ে? কে। আমি একটু আপনাদের সবার জন্য বলছি, আমি একটু লিখবো, তাই হয়তো একটু লং হবে, হয়তো কয়েক মিনিট লং হবে, কাইন্ডলি ধৈর্য হারা হবেন না। তাহলে কে ছিল? গতকাল ছিল। তাহলে গতকালটা কি আমাদের সাবজেক্ট, কর্তা। তাহলে গতকালের ইংরেজি কি? সবাই জানি ইয়েস্টারডে। চলুন তাহলে আমরা লিখে ফেলি, বলুন ইয়েস্টারডে। উচ্চারণটা করে দিচ্ছি, ইয়েস্টারডে। হ্যাঁ, আমি যদি উচ্চারণ অ্যাডভান্স লেভেলে করাই, আমি আশা করি আপনারা উচ্চারণও শিখতে চান, বলেন ইয়েস্টারডে। আচ্ছা, ছিল। ছিল ইংলিশ কি? এখানে আপনাদের ভিতরে একটা কনফিউশন কাজ করে, হ্যাড হবে না ওয়াজ হবে, হ্যাড হবে না ওয়াজ হবে। এখানে একটা সহজ করে বলে ফেলি, যদি সে নিজে তাহলে ওয়াজ, যদি তার তাহলে হ্যাড। এটা বুঝবো কিভাবে? সাধারণত র না থাকলে ওয়াজ ওয়্যার, যদি র থাকে তাহলে হ্যাড। যে গতকাল, এখানে কোনো র আছে বাংলায়? না। যদি গতকাল এখানে র নেই, তার মানে এটা ওয়াজ। ইয়েস্টারডে ওয়াজ ফ্রাইডে। শুক্রবার ইংলিশ কি? ফ্রাইডে। শুক্রবার ফ্রাইডে, তাহলে ইয়েস্টারডে ওয়াজ ফ্রাইডে, গতকাল শুক্রবার ছিল। আশা করি হয়ে গেছে। এই যে একটা কৌশল পেলেন যে র থাকলে হ্যাড আর র না থাকলে ওয়াজ অথবা ওয়্যার, এরকম অনেক চমৎকার কৌশল কিন্তু আছে। তাই দয়া করে এটা লিখবেন। আমার কৌশলগুলো কেমন সবগুলো আপনাদের মাঝে বিলিয়ে দিতে চাই, শুধু ভালোবাসা। আর মাঝে মাঝে দু একটা কোর্স করলেই হ্যাপি। চলুন সামনে যাওয়া যাক। তাহলে গতকাল শুক্রবার ছিল, সবাই লিখে ফেলেন, বলে ফেলেন আমার সাথে, ইয়েস্টারডে ওয়াজ ফ্রাইডে। তারপরে ঘটনা কি ঘটলো? আমি সকালে বাজারে গিয়েছিলাম। বাংলা বাক্যের প্রথম শব্দ আমি, এটাকে ইংরেজি করব। এরপর শেষের শব্দটাকে আমরা ইংরেজি করব, আমাদের ম্যাজিক ম্যাথ তাই বলে। উপরে যদি একটু দেখি, বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ এই দুটোকে ইংলিশ করতে হবে। এরপর ডান থেকে বামে, ওই বাংলা বাক্যের ডান থেকে বামে। তাহলে আমাদের বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ আমরা আগে ইংরেজি করব। চলুন করে ফেলি। তাহলে কে, আমের ইংলিশ আয়। তাহলে কে গিয়েছিল? আমি গিয়েছিলাম, তাই না? তাহলে আই, গিয়েছিলাম ইংলিশ হচ্ছে এটা ওয়েন্ট। সহজ করে বুঝেন, এটা অতীত। শুধু এই বিষয়গুলো একটু জানতে হবে যে কোন ভার্বের অতীত কি। যদি এটাও জানতে চান, না পারেন বলেন, আমি এ ব্যাপারেও ক্লাস নিয়ে আসবো আপনাদের জন্যই ডেডিকেটেড। বলবেন শুধু, আমি সিরিয়ালে নিয়ে আসবো ইনশাল্লাহ। চলুন তাহলে, আমি গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম? বাজারে। দেখেন বাজারে, এখানে একটা ব্যাপার আছে, এরকম বলেছি একার থাকলে প্রেপোজিশন দেবেন। আর গো হচ্ছে এমন একটি ভার্ব, ইয়ার পরে সবসময় 99.99% জায়গায় টু হয়। তাহলে আই ওয়েন্ট টু দ্য মার্কেট।
মার্কেট। এখানে অনেকে বলবেন দা হলো কেন? দেখুন, বাজার কিন্তু নির্ধারিত হয়, আপনার এলাকার বাজারটা নির্ধারিত, ইয়েস নো, এই জন্য অলওয়েজ দা হয়। কারণ বাজার তো আসলে ভিন্ন ভিন্ন বাজার হয় না, আপনি সাধারণত যেই বাজারে যান একটা নির্দিষ্ট বাজারে, এই জন্য দাটা নির্ধারিত হয়। আই ওয়েন্ট টু দ্য মার্কেট, কখন গিয়েছিলেন? সকালে। দেখেন এখানেও কি আছে? একার আছে, সকালের সাথে একার আছে না? সকালে, তার মিস প্রিপোজিশন দিতে হবে। তাহলে ইন দ্য মর্নিং। তাহলে আমরা পেলাম বাংলা বাক্যের প্রথম শব্দ, শেষ শব্দ ডান থেকে বামে। একদম, একদম 100 মিলে গেল না স্যার? আমার এই ম্যাজিক ম্যাথ আপনার জন্য, যারা বাংলা আমরা বুঝি কিন্তু ইংলিশ পারি না, আপনার জন্য ওয়ান কাইন্ড অফ বেস্ট সলিউশনস আই থিঙ্ক। এবং এটি আপনাদের জন্যই আমি উন্মুক্ত করে দিয়েছি। আশা করছি আপনি বুঝলেন, এবং সামনের গুলো যেগুলো নিচে আমাদের গল্পের বাক্যগুলো আছে, আমরা দ্রুত যাবো, রাইট? আর এখনো যারা ভাবছেন সাবস্ক্রাইব করবো কি করবো না, প্লিজ ডু সাবস্ক্রাইব রাইট নাও। রাইট, থ্যাংক ইউ। স্মরণ করে দিলাম মাত্র আর কি। আর অবশ্যই আমার একটা অ্যাপ আছে বলেছি, যদিও মাত্র লঞ্চ করেছি, অ্যাপটা ডাউনলোড করবেন, সেখানে ফ্রি একটা অ্যাকাউন্ট করবেন, সব ফ্রি। সব না, কিছু জিনিস পেইড আছে আর কি। হ্যাঁ, ডাউনলোড করবেন, আপনার সাথে শুক্রবার আমার একটা ফ্রি ক্লাস হবে। ভিডিও ক্লাস তো আছেই, এর সাথে লাইভ একটা জুমে ফ্রি ক্লাস হবে ইনশাল্লাহ। সবাই ভুল করবেন না। চলুন পরের বাক্যটা, বাজারটি অনেক জনকীর্ণ ছিল। এখানে বলেছিলাম শেষ শব্দকে কে দিয়ে প্রশ্ন করবেন, কে ছিল? বাজারটি ছিল। তাহলে বাজারটির ইংলিশ কি? দ্য মার্কেট। বলুন আমার সাথে, দ্য মার্কেট। আমি উচ্চারণটাও ঠিক করে দিচ্ছি, দ্য মার্কেট ছিল। কি বলছিলাম? র থাকলে হ্যাড হবে, র না থাকলে কি হবে? ওয়াজ অথবা ওয়্যার হবে। যেহেতু মার্কেট একটা, তাহলে ওয়াজ হবে। ইয়েস অর নো? রাইট। দ্য মার্কেট ওয়াজ কি ছিল? জনাকীর্ণ। কেমন জনাকীর্ণ? অনেক জনাকীর্ণ। তাহলে এই যে অনেক জনাকীর্ণ, দুটো একসাথে লাগা কিন্তু, হ্যাঁ, অ্যাটাচড, এটাকে আলাদা করার সুযোগ নেই। তাহলে দ্য মার্কেট ওয়াজ ভেরি ক্রাউডেড। ক্রাউডেড, হ্যাঁ, CROWED, ক্রাউডেড, রাইট? হ্যাঁ, ক্রাউডেড। দ্য মার্কেট ওয়াজ ভেরি ক্রাউডেড। তাহলে বাক্যটা কি হলো? গতকাল শুক্রবার ছিল, গল্পটা কি হলো? গতকাল শুক্র ছিল। ইয়েস্টারডে ওয়াজ ফ্রাইডে। আমি মার্কেটে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য মার্কেট, সকালে, ইন দ্য মর্নিং। মার্কেটটি খুবই কি ছিল? জনাকীর্ণ ছিল। দ্য মার্কেট ওয়াজ ভেরি ক্রাউডেড। আমি প্রথমে কিছু সবজি কিনেছিলাম। কে কিনেছিল? কে কে আপনার কাছে মনে থাকতে হবে, কে, রাইট? কে কিনেছিল? আচ্ছা, আমি কিনেছিলাম। তাহলে বলে ফেলেন আই। কেনা ইংলিশ হচ্ছে সাধারণত বাই, এটার অতীত কি? বট। এই জিনিসটা একটু আপনাকে জানতে হবে স্যার, যে কোনটার প্রেজেন্টের পাস্ট কি। তাহলে আমি কিনেছিলাম, কি কিনেছিলাম? সবজি। দেখেন এর সাথে কিছু কথাটা আছে, তাই না? কিছু কথা আছে না? তাহলে কিছু সবজি একসাথে, তাহলে আই বট সাম ভেজিটেবলস। বলেন, ভেজিটেবলস। এটা অনেকে আমরা ভেজিটেবলস বলি, দ্যাটস রং। ভেজিটেবল, বুঝছেন হবে? ভেজিটেবল। সো আই বট সাম ভেজিটেবল, রাইট? প্রথমে, ফার্স্ট, FIRST। কোথায় গেল এফটা? FIRST। এই এফ ফার্স্টটা প্রথমেও আপনি দিতে পারেন, হ্যাঁ, যে অ্যাট ফার্স্ট, যেন এই বাক্যের এখানে না দিয়ে শেষেও দিতে পারেন। কারণ এই যে সময়, তো সময়টা সবার শেষে হয় অথবা প্রথমে হয়। সময় আপনি বাক্যের এখানেও দিতে পারেন, শেষেও দিতে পারেন। থ্যাংক ইউ। কেমন লাগছে? লিখুন লিখুন লিখুন, হ্যাঁ। যদি কোনো কঠিন লাগে, কোনো ওয়ার্ড না জানেন, কাইন্ডলি আমাকে লিখবেন। প্রয়োজনে আমার নাম্বার আপনাকে দিয়ে দেবো, আপনি সেখানে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সলিউশনটা নিতে পারবেন। কারণ আমি যা শেখাচ্ছি, এটা যদি আপনি না শেখেন, না বুঝতে পারেন, অবশ্যই আপনি আমাকে প্রশ্ন করার রাইট রাখেন। আমি অবশ্যই সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমি আমার নলেজ শেয়ার করছি, রাইট? ইনশাল্লাহ আমি আমি যতটুকু বুঝি, যতটুকু জানি, পুরোটা দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপর আমি মাছের দোকানে গিয়েছিলাম, রাইট? সবজি কিনেছিলাম প্রথমে, এরপর আমি মাছের দোকানে গিয়েছিলাম। দেন, তারপর মানে কি? দেন আমি মাছের দোকানে, কে গিয়েছিল? আমি। কে গিয়েছিল? আমি। তাহলে আমির ইংলিশ হচ্ছে আই, রাইট? ভেরি সিম্পল। আমার প্রসেসটা নিশ্চয়ই বুঝতেছেন। আমি গিয়েছিলাম, আবার ওয়েন্ট, আই ওয়েন্ট কোথায়? দোকানে, টু দ্য ফিশ শপ। আমি মাছের দোকানে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য ফিশ শপ। আমি মাছের দোকানে গিয়েছিলাম, কারণ এই মাছের দোকানে এটা একটা জিনিস, তাই না? রাইট, একসাথে বলা যেতে পারে মাছের দোকানে। আমি মাছের দোকানে গিয়েছিলাম। হুম, আপনি এখানে দ্য শপ অফ ফিশও বলতে পারেন। আই ওয়েন্ট টু দ্য শপ অফ ফিশ। ফিশের মাছ দোকানগুলোতে আমি গিয়েছিলাম, এটাও বলা যেতে পারে, কোনো সমস্যা নেই। দোকানদার আমাকে বলল, কোন মাছ নেবেন?
হ্যাঁ হ্যাঁ, গুড কোশ্চেন। তো দোকানদার আমাকে বললো, দোকানদার ইংলিশ কি? দ্য শপকিপার, শপকিপার said to me, এটাকে আমরা সেইড বলি না, বলবেন এখন থেকে স্যাড টু মি। দ্য শপকিপার স্যাড টু মি। আসলে সেইড কথাটা রং, এটার উচ্চারণ আমি পাইনি, সেইডটা আসলে আমি পাইনি। হ্যাঁ, সব জায়গায় আমি স্যাড পেয়েছি, স্যাড। দ্য শপকিপার স্যাড টু মি, শপকিপার আমাকে বললো। দেখেন এটা ইনভার্টেড কমার ভিতরে আছে, দেখেন আমরা ন্যারেশন করেছি ছোটকালে, রাইট? রাইট, ন্যারেশন। তো ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে ডেফিনেটলি আপনাকে সেটাই রাখে দিতে হবে, ইনভার্টেড কমার ভিতরেই দিতে হবে আপনাকে, রাইট? তাহলে কোন মাছ নেবেন? এখানে অনেকগুলো মাছ, তাই না? অনেকগুলো মাছ ছিল, তো অনেকগুলোর ভিতরে একটা মানে কি হুইচ, অনেকগুলোর ভিতরে একটা নিতে হচ্ছে মানে হুইচ, রাইট? হুইচ। এই হুইচ কথাটা নিশ্চয়ই আপনারা জানেন, হুইচ কখন ব্যবহার হয়? যখন অপশন দেওয়া হয়, আপনাকে চয়েস দেওয়া হয় যে কোন মাছটা নেবেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচ রকমের মাছ আছে, আপনি কোন মাছটা নেবেন? তাহলে হুইচ ফিশ, কোন মাছ নেবেন? তাহলে উইল, উইল ইউ বাই। এই নেওয়া মানে কি? এমনি নেওয়া? নিশ্চয় না, কেনা, রাইট? সো হুইচ ফিশ উইল ইউ বাই, আপনি কোন মাছটি কিনবেন, রাইট? তখন বলছেন আমি রুই মাছ নিয়েছিলাম, আমি নৌ মাছ নিয়েছিলাম। কে নিয়েছিল? আমি নিয়েছিলাম। চলো আই, এখানে নেয়া অর্থ টুকও বলতে পারেন, আই টুক অথবা আই বট, দুটো হতে পারে। আই টুক রুই মাছ। রুই মাছের ইংলিশ কি? রুই মাছ হচ্ছে রোহু, না? আর ও এইচ ইউ, রোহু, রোহু বলা হয়, রোহু ফিশ। তাহলে আই টুক আ রোহু ফিশ। রুই মাছ সাধারণত একটাই অনেক দাম, তাই না? রোহু ফিশ, আই টুক আর রুহু ফিশ, আমি একটি রুই মাছ কিনেছিলাম, রাইট? এরপর দেখেন ঘটনাটা কি ঘটলো। টাকা দেওয়ার সময় আমি দেখি যে, খেয়াল করে দেখেন বাক্যটা, টাকা দেওয়ার সময় আমি দেখি যে আমি টাকা নিয়ে যেতে ভুলে গেছি। তাহলে কি বলবো? টাকা দেওয়ার সময়, অ্যাট দ্য টাইম অফ গিভিং মানি, এভাবে বলা যেতে পারে। অথবা হোয়াইল গিভিং মানি, এটাও বলা যেতে পারে। অ্যাট দ্য মোমেন্ট অফ গিভিং মানি, আপনি যেটা পছন্দ লেখেন, কোনো সমস্যা নাই। আমি হোয়াইল দিলাম। হোয়াইল পেইং মানি, আসলে গিভ না, এটা পে হবে, রাইট? কারণ আমি পে করছি। হোয়াইল পেইং মানি, যখন আমি টাকা দিচ্ছিলাম, রাইট? অথবা এটা যেহেতু আমার কাছে টাকা দেওয়ার সময় বলা হচ্ছে, এভাবেও করতে পারেন। অথবা অ্যাট দ্য টাইম অফ, এটাও করতে পারেন, অ্যাট দ্য টাইম অফ পেইং। হ্যাঁ, এটাও দিতে পারেন, অ্যাট দ্য টাইম অফ পেইং, যেটা পছন্দ আপনার। হ্যাঁ, আপনি যদি এটা মনে করেন যে দিব না, কারণ এটা বুঝতে একটু কঠিন লাগছে, এটা অ্যাট দ্য টাইম অফ পেইং মানে দেয়ার, টাকা দেওয়ার সময় আমি দেখি, এই দেখি মানে কি, আমি দেখলাম বা আমি বুঝলাম। তাহলে আই রিয়েলাইজড বা আই স, আই স, আমি দেখলাম, বা আই ফাউন্ড, আমি খুঁজে পেলাম। অনেকভাবে এটা বলা যেতে পারে। আমি দেখি মানে ব্যাপারটা হচ্ছে চোখ দিয়ে দেখা না, মানে রিয়েলাইজ করা যে এই আমি তো টাকা নিয়ে আসি নাই। এখানে আপনি রিয়েলাইজও করতে পারেন, আই রিয়েলাইজড, আই রিয়েলাইজড, আমি বুঝতে পারলাম। কি পারলাম? যে দ্যাট, এ দ্যাট মানে কি, যে আমি টাকা নিয়ে যেতে ভুলে গিয়েছি, রাইট? এই বাক্যটা দেখেন, তাহলে কে ভুলে গেছে? আমি। ভুলে গেছি মিন্স আই ফরগট, আই ফরগট, আমি ভুলে গেছি। এটা আপনি আই হ্যাড ফরগটনও বলতে পারবেন। যেহেতু অতীতকালে দুটো কাজ, এই জন্য এটাকে হ্যাড দিয়ে বলাটাই বেশি উত্তম। আই হ্যাড ফরগট বা ফরগটেন, ফরগটও পাস্ট, ফরগটনও, সরি পাস্ট পার, কি বলে, পারফেক্ট, সরি, কি বলে, পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার? তাহলে আই হ্যাভ ফরগট বা ফরগটেন, দুটোই দিতে পারেন। আই হ্যাভ ফরগটেন টু ব্রিং, ব্রিং মানি, রাইট? আমি টাকা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম বা ভুলে গেছি। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আই রিয়েলাইজ দ্যাট আই হ্যাড ফরগটেন টু ব্রিং মানি। এখানে কেন এটা হলো একটু ব্যাখ্যা দিই যদি না বোঝেন। আমরা জানি যে পাস্ট পারফেক্ট যেটা হ্যাড দিয়ে পাস্ট পার্টিসিপল করতে হয়, এটা অতীতকালে দুটো কাজ একটা আরেকটার আগে বা পরে ঘটলে পাস্ট পারফেক্ট, হ্যাঁ, হয়। এই ব্যাপারে আমি কিন্তু এর আগে যে ভিডিওটা দিয়েছি দেখবেন নিশ্চয়, সেখানে টেন্স খুব চমৎকার করে বাংলা বাক্যের শেষ শব্দটা শুনেই বা দেখিয়ে আপনি কিভাবে টেন্সকে বুঝবেন এ ব্যাপারে একটা ভিডিও আছে, দেখে নিতে পারেন। এখানে ক্লিয়ার করা আছে, আমি এখানে না করলাম। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেলাম। কে পড়ে গেল? কে কে কে? ওই যে সবসময় আপনার ম্যাজিক ম্যাথে বলতে হবে কে, বাংলা বাক্যের শেষ শব্দ কে দিয়ে প্রশ্ন করলে, তো আমি পড়ে গেলাম, তো আই।
পড়ে যাওয়া মানে কি? ফল ডাউন, এই পড়ে দাও না, হ্যাঁ। আচ্ছা, আই গট ইনটু, কোনো কিছুতে নিমজ্জিত হওয়া, আই গট ইনটু, রাইট? কি কি কোথায় পড়ে গেলাম? বিব্রতকর পরিস্থিতিতে, অ্যান এম্বারাসিং, এম্বারাসিং রাইট? এম্বারাসিং না, বানানটা Embarrassing, আমার মনে হয় ভুল হচ্ছে কিনা, মনে হয় হয়নি। আই গট ইনটু অ্যান এম্বারাসিং সিচুয়েশন, সিচুয়েশন, আমি একটি বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গিয়েছিলাম। দেখেন, আমি পড়ে গেলাম, আই গট ইনটু, এখানে এই বোঝানো হচ্ছে এই পড়ে যাও ওই পড়ে যাও না, আই গট ইনটু, হ্যাঁ, আমি পড়ে গেলাম, কি পড়ে গেলাম? একটি পরিস্থিতিতে, কি বিব্রতকর পরিস্থিতিতে, পুরোটা একটা জিনিস, অ্যান এম্বারাসিং সিচুয়েশন। তারপরে কি হলো? আমি ভেবে পাচ্ছিলাম না যে আমার কি করা উচিত। আমি ভেবে পাচ্ছিলাম না, তাহলে পাওয়া, ক্যান, তাহলে এটা যদি অতীত তাহলে কুড, তাহলে আই কুড নট, রাইট? আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ। অর আই কুডন্ট ফিগার আউট, সবচেয়ে ভালো হয় এটা ফিগার আউট দেয়া, হ্যাঁ। হ্যাঁ, আই কুডন্ট ফিগার আউট, আমি খুঁজে পাচ্ছিলাম না। এই ফিগার আউট মানে খুঁজে পাওয়া আসলে, আন্ডারস্ট্যান্ডের জায়গায় ফিগার আউটটা দিলে ভালো হয়। আমি খুঁজে পাচ্ছিলাম না, রাইট, যে আমার কি করা উচিত। এই যে আমার কি করা উচিত, এখানে এই ধরনের বাক্যগুলো হোয়াট টু ডু আমরা ইউজ করব। হোয়াট টু ডু, হোয়াট টু ডু, আই কুডন্ট ফিগার আউট হোয়াট টু ডু, আমার কি করা উচিত। ওই সময় হোয়াট টু ডু, হ্যাঁ, কি করা উচিত, এটা নতুন একটা টার্ম হয়তো জানলেন আপনারা, শিখে নেবেন। হোয়াট টু সে, কি বলা উচিত। হোয়াট টু ডু, কি করা উচিত, হ্যাঁ। হোয়াট টু টেক, কি নেওয়া উচিত। এই জিনিসগুলো আমাদের আসে। ওকে, দোকানদার, বললাম, দোকানদারকে বললাম, ভাই আমি মানিব্যাগ আনতে ভুলে গেছি, মাছটি রেখে দিন। কি দুঃখজনক কথা, আসলে ভুল হতে পারে, অনেক সময় হয়, তাই না, এরকম গল্প। তাহলে দোকানদারকে বললাম, তাহলে কে বললো? আমি, আই টোল্ড, আমি বললাম কাকে? আই টোল্ড টু দ্য শপকিপার, আমি শপকিপারকে বললাম, কি বললাম? ব্রাদার, ব্রাদার, ভাই, তাই না? দেখেন ইনভার্টেড কমার ভিতরে ভাই আছে, সো আমরা এখানে ইনভার্টেড কমা দিব, এটাকে ন্যারেশন বানাবো না, হ্যাঁ, জাস্ট ডাইরেক্ট স্পিচই রেখে দেবো। সো আই টোল্ড দ্য শপকিপার, ব্রাদার, আমি মানি ব্যাগ আনতে ভুলে গেছি। দ্যাট মিনস আই ফরগট, আই ফরগট, কি, আমি ভুলে গেছি ইংলিশ কি অলরেডি, কিন্তু আমরা ম্যাজিক ম্যাথ জানি, এই জন্য আমি এর ব্যাখ্যা দিচ্ছি না। বাংলা ভাষা প্রথম শব্দ শেষ শব্দ, ভুলে গেছি মানে গেছিলাম, রাইট? এটার ইংলিশ কি? আই ফরগট। আনতে, এই যে আনতের ইংলিশ টু ব্রিং, এটা আমি এর আগে আলোচনা করেছি, তাই আর গেলাম না। কারণ কাজের সাথে তে থাকলে এটা টু দিবেন, যেমন আনতে, আনা, ব্রিং এর সাথে টু, তাহলে টু ব্রিং। কি? মানি ব্যাগ, তাহলে আই ফরগট টু ব্রিং মানি ব্যাগ, মানি ব্যাগ, এটা ইনভার্টেড কমা ক্লোজ করে দিতে হবে। ও না, আরো তো আছে, ফুল স্টপ দিলাম, মাছটি রেখে দিন, তাহলে ভদ্রতার সহিত প্লিজ কিপ দ্য ফিশ, মানে মাছটি রাখুন। এবার ইনভার্টেড কমা আমরা ক্লোজ করলাম, কারণ এই উক্তিটা ওই যে আহ, আমার, তাই না, তখনকার, এটাকে আমরা আর কি করলাম না, ন্যারেশন করলাম না, মানে ইনডাইরেক্ট করলাম না, ডাইরেক্ট কথাটাই রেখে দিলাম, তার কথাটাই রেখে দিলাম। দোকানদার হাসি দিয়ে বললেন, কোনো সমস্যা নেই ভাই, আপনি মাছ নিয়ে যান, পরে টাকা দিয়ে দেবেন। ওহ, শুনে ভালো লাগছে না? চলেন আমরা এই বাক্যটাকে নিচে নেই, তাহলে সুন্দর বুঝতে পারবো। দোকানদার হাসি দিয়ে বললেন, তার মানে দোকানদার প্রথমে হাসলেন, রাইট? ওকে, দ্য শপকিপার, দ্য শপকিপার স্মাইলড, হ্যাঁ, প্রথমে হাসি দিলেন, অ্যান্ড স্যাড টু মি, আমাকে বললেন, কি বললেন, কি বললেন? দেখেন এখানে ইনভার্টেড কমা আছে, রাইট? কোনো সমস্যা নেই ব্রাদার, নো প্রবলেম ব্রাদার, নো প্রবলেম, নো প্রবলেম, রাইট? কোনো সমস্যা নেই মানে কি? নো প্রবলেম ব্রাদার, নো প্রবলেম ব্রাদার, যেহেতু এখানে আমার ইনভার্টেড কমা, তাই ইনভার্টেড কমা দিতে হবে, রাইট? কোনো সমস্যা নেই ভাই, দেখেন নো প্রবলেম ব্রাদার, আপনি মাছ নিয়ে যান, হ্যাঁ, ইউ টেক দ্য ফিশ। দেখুন এখানে আমাদের কোনো টেন্স চেঞ্জ হচ্ছে না, কারণ হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে যা তাই দিতে হবে এখানে, যেভাবে ইনভার্টেড কমার ভিতরে বলা হয়েছে সেটাই আপনাকে দিতে হবে, কোনো চেঞ্জ করা যাবে না, এই জন্য ইনভার্ট। ইউ টেক দ্য ফিশ, পরে টাকা
দিয়ে দেবেন। অ্যান্ড পে লেটার, এই যে পরে টাকা দিয়ে যাবেন, এটা হচ্ছে পে লেটার, পরে দিবেন। হ্যাঁ, নিশ্চয়ই মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে না, রাইট? তাহলে আমি যদি একটু বাক্যটা আবার বলি, দোকানদার হাসি দিয়ে বললেন, কোনো সমস্যা নেই ভাই, নো প্রবলেম ব্রাদার, আপনি মাছ নিয়ে যান। ইউ টেক দ্য ফিশ, পরে টাকা দিয়ে দেবেন, রাইট? অ্যান্ড পে লেটার, এই যে পরে টাকা দিবেন ইংলিশে পে লেটার, রাইট? বুঝতে পারছেন? রাইট, চলেন পরের বাক্য। হ্যাঁ, আমি মাছ নিয়ে বাড়ি ফিরলাম। কে ফিরলো? আবার ওই কে, আই। তাহলে ফেরা ইংলিশ কি? রিটার্নড। আই রিটার্নড হোম, আমি বাড়ি ফিরলাম কি নিয়ে? উইথ ফিশ। এখানে ফিশ দিব না উইথ দ্য ফিশ? দা দিব, অবশ্যই দা দিব, কারণ মাছটি অলরেডি এখন নির্ধারিত, নির্দিষ্ট। মাছ নিয়ে এর আগে আলোচনা হয়েছে। সো আই রিটার্ন হোম উইথ ফিশ, আমি মাছ নিয়ে বাড়ি ফিরলাম। পরে আমি দ্রুত টাকা নিয়ে গিয়েছিলাম, তাহলে এটা একটা, কে গিয়েছিল? আমি গিয়েছিলাম। চলেন এই বাক্যটা ঠিক করি। লেইটা, পরে। লেইটার মানে কি? পরে। আচ্ছা, আই ওয়েন্ট, আচ্ছা আমি গিয়েছিলাম। টাকা নিয়ে যাওয়া মানে আই ব্রট, তাই না? আই ব্রট, UGHT, I brought money to him, আমি তার কাছে টাকা নিয়ে গিয়েছিলাম। আই ব্রট মানি, আমি নিয়ে গিয়েছিলাম টাকা, টু হিম, তার কাছে। কুইকলি, রাইট? দ্রুত না? কুইকলি, কুইকলি, দ্রুত নিয়ে গেছিলাম। অ্যান্ড, এবং, দেখেন, অ্যান্ড দোকানদারকে পরিশোধ করেছিলাম। কে করেছিলাম? আমি করেছিলাম, যেহেতু আই, তাহলে এখানে আই দরকার নাই, কারণ অ্যান্ড এর আগে যদি আই থাকে, যদি ওই পরের কাজটা আই করে, তাহলে আর দরকার নেই। পেইড, পেইড দ্য শপকিপার, পেইড দ্য শপকিপার। নিশ্চয়ই ক্লাসটি বুঝছেন আপনারা। আমাদের শেষ বাক্য, আমি ভাবলাম। কে ভাবলো? আমি ভাবলাম। কে কে? আমি, আই থট, আই থট, আমি ভাবলাম। কি ভাবলাম? দেখেন, আজও মানুষের মধ্যে বিশ্বাস ও মানবতা আছে। তাহলে এখানকার সাবজেক্ট কে? দেখেন, কে আছে? কে আছে? বিশ্বাস ও মানবতা, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে ট্রাস্ট অ্যান্ড হিউম্যানিটি, ট্রাস্ট অ্যান্ড হিউম্যানিটি বেঁচে আছে। কি আছে? বেঁচে আছে। বেঁচে মানে কি? অ্যালাইভ হতে পারে, কিন্তু অ্যালাইভ তো আসলে ভার্ব না, এই জন্য এটা এক্সিস্ট আমরা দিতে পারি। ট্রাস্ট অ্যান্ড হিউম্যানিটি এক্সিস্ট, বেঁচে আছে। মধ্যে, ইন, মধ্যে ইংলিশ কি? ইন, ওই যে ডান থেকে বামে বলছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। ইন, মানুষের মাঝে। ইন পিপল, মানুষের মাঝে। টুডে, আমার মনে হয় পুরো বাক্যটা বুঝতে পেরেছেন। আই থট, আমি ভাবলাম, ট্রাস্ট অ্যান্ড হিউম্যানিটি এক্সিস্ট ইন পিপল টুডে, রাইট? তাহলে স্টিল টুডে, আমরা আজও, আজও অর্থ হচ্ছে স্টিল, এখানে আমরা স্টিলটা দিয়ে আজও বোঝানোর চেষ্টা করলাম। তো এখন পর্যন্ত আশা করি যারা আমাকে দেখলেন, লাস্ট বাক্যটি যে আপনি দেখলেন পুরো ভিডিওটা, দয়া করে লিখবেন যে আই হ্যাভ ওয়াচড ইয়োর ফুল ভিডিও, এবং অবশ্যই কেমন লাগলো সেটি লিখে যেতে ভুলবেন না। আমার পরিশ্রম, আমার প্রচেষ্টা আপনাদেরকে ইংরেজি সহজ করে দেওয়ার, কারণ বাংলাদেশের মানুষের বড় একটি প্রবলেম এখন ইংরেজি। কারণ আপনার ইংরেজি যদি ভালো হয়, আপনার বিশ্বর দরবার খুলে যায়, রাইট? ইংলিশ ওপেন্স দ্য ইন্টারন্যাশনাল ডোর অফ অপরচুনিটিস, আন্তর্জাতিকভাবে আপনার মানে অপরচুনিটি খুলে যায়। তাই আপনি কেন ইংলিশ শিখতে পারবেন না, বলতে পারবেন? আমার কাছে তো জাদু আছে না, একটা থিওরি আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। দেখা হবে পরের ভিডিওতে, পরের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, and don't forget to download my Magic Spoken app from Play Store. প্লে স্টোর থেকে ম্যাজিক অ্যাপটা ডাউনলোড করতে ভুলবেন না, এবং সেখানে একটা ফ্রি অ্যাকাউন্ট আছে। আর যারা আমার অলরেডি এক্সিস্টিং স্টুডেন্ট ম্যাজিক স্পোকেন, আমাদের অনেক স্টুডেন্ট আছে, আপনারা আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। আমি আশা করছি চমৎকার একটি অভিজ্ঞতা আপনাদের দিতে পারবো। আবার বলে রাখি, অ্যাপটি মাত্র লঞ্চ করেছি, কিছু প্রবলেম হয়তো থাকতে পারে, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমরা আস্তে আস্তে সেটা ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।